আল্লাহ রসুল বললেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ আর উমরা করো, তোমরা হজ ও উমরা করো। ফাইন্নাহুমা, কেননা এই দুইটা ইবাদত ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, তোমাদের অভাব অনটন দারিদ্রতা ফকিরি হালত এবং তোমাদের পাপ এমন ভাবে মুছে দিবে এই দুইটা ইবাদত। কামা ইয়ানফিল কিরুল খাবাস আল হাদিদ, যেমন ভাবে কামারের বা স্বর্ণকারের হাপড় ওই লোহার মরিচা ছুটিয়ে দেয়। স্বর্ণকারের যখন হাপড়ে সোনা দেয়া যায়, কর্মকারের বা কামারের হাপড়ে যখন লোহা দেয়া যায়, লোহা থেকে যেমন জং চটচট করে ছুটে যায়, এইভাবে তোমার জীবন থেকে দারিদ্রতা ছুটে যাবে। তুমি কোনোদিন গরিব হবে না, কোনোদিন তুমি ফকির হবে না। ওয়াজ-যুনুবা, এবং তোমার পাপ থাকবে না। ওয়াজ-যাহাবা, এবং যেমন ভাবে সোনা থেকে কাঠগুলো বের হয়ে সোনা নিখাদ হয়ে যায়, তুমি এরকম নিখাদ হয়ে যাবে। স্বর্ণ যেমন আগুনে দিলে ওরকম পরিশুদ্ধ হয়ে যায়, ওইরকম হয়ে যাবে। ওয়াল ফিদ্দাতা, এবং রূপাকে যেমন ওই স্বর্ণকারের হাপড়ে দিলে রূপা ফ্রেশ হয়ে যায়, ওইরকম তুমি হয়ে যাবে। ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর কেউ যদি হজ্জে মাবরুর করে এর বিনিময়ে শুধুই জান্নাত। তাহলে মাবরুর মানে বেশি বেশি নেক কর্ম করা। হজ্জে মাবরুর যেন আপনার হজটা হয়। আর মাবরুরের আরেকটা অর্থ হচ্ছে মানুষকে বেশি বেশি সহযোগিতা করা, পরের উপকার করা। ওইখানে অনেক ভিড়, অনেক গ্যাদারিং, ওই ময়দানে ওই গ্যাদারিং নিজেকে নিয়ে যাবেন না, আলাদা থাকার চেষ্টা করবেন। জোর করে হাজারে আসব পাথরে চুমু খেতে যাওয়া, রূপ নিয়ে আমানি স্পর্শ করা, কাবার সবার ধরে আমাকে দোয়া করতেই হবে, বিভিন্ন চিন্তা যদি আপনি করেন, করতেই হবে এরকম যদি চিন্তা আসে, আপনি ওয়াজিব করে ফেলবেন। আপনি ঘোরেন, ঘুরতে ঘুরতে সুযোগ হয়ে গেলে করবেন, আর সুযোগ না হলে করবেন না। মানুষের ক্ষতি করবেন না, কারো পায়ের উপর পা তুলে দিয়ে পা মারাবেন না, কারো ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে ওইখানে যাওয়ার চেষ্টা করবেন না। এই চিন্তা যদি আপনি আনেন, তাহলে আপনার হজটা মাবরুর হবে না। মাবরুর মানে পরের উপকার। তাহলে মাবরুরের অর্থ কয়টা? দুটো। একটা হচ্ছে হজে গিয়ে বেশি বেশি নেক কর্ম করা, আরেকটা হলো মানুষের বেশি বেশি উপকার। মানুষের ব্যাগ টেনে দেন, লাগেজ টেনে দেন, মানুষের জুতা পায়ে দিতে পারতেছে না, জুতা ঠিক করে দেন, পথ চিনে না পথ দেখায় দেন, কষ্ট হচ্ছে চলতে, একটু ঠেলা দেন। এই জন্য মানুষের বেশি বেশি উপকারের চিন্তা করবেন। আর ওই ময়দানে যদি একে অপরকে উপকার না করেন, তাহলে সম্ভব না। আমি আঞ্জুম হোটেলের পাশ দিয়ে যাচ্ছি, অনেক উঁচু জায়গা, দেখলাম যে এশার নামাজ পড়তে যাব, এশা কি ফজরের নামাজ, বিদেশি সম্ভবত আলজেরিয়ার, ওরা জাজায়ের বলে, একটা বৃদ্ধ মহিলা, অনেক মোটা, আমার প্রায় 2 গুণ হবে, হুইল চেয়ারে বসে আছে। আমার যতটুকু মনে হলো তার মেয়েটা ওই হুইল চেয়ার ঠেলছে, অনেক উঁচু। আমি দেখলাম যে একাই হাঁটতে মানে সামনে বাঘ হতে হয়, মাজা পা ধরে যায়। আর এই হুইল চেয়ার উনি কিভাবে তুলবে? তো আমি সামনে যাচ্ছি, আমার পিছে হুইল চেয়ার, দেখলাম ওই পাহাড়ে ওই উঁচু জায়গায় উঠতে উঠতে আর পারল না, গাড়ি ঠেকে গেছে। এখন ওখানে যদি আমি না টান দিই, কোনোদিন এই হুইল চেয়ার নিয়ে জামাতে শরীক হতে পারবে না, না পারবে মা, না পারবে মেয়ে। আমি আরবিতে বললাম, আমি কি আপনাকে নসরত করবো? বললে হ্যাঁ করেন। তখন আমি এরকম একটা হাত না ধরলাম, ধরে আমিও টানে তুলতেছি, আমারও পা ধরে গেল, আমিও আর কুলাতে পারতেছি না, এত ভারী। তাহলে পিছন থেকে মেয়ে ঠেলতেছে, আমিও সামনে থেকে পা ধরে টানছি, তারপরে গাড়ি তুলতে পারছি না। আল্লাহর কি কাম! আমার চাইতেও আধাত লম্বা হবে একটা আফ্রিকান একটা যুবক ছেলে, কিভাবে কোথা থেকে আসলাম জানি না, এসে ওই মহিলাকে সরায় দিয়ে নিজেই গাড়ি ধরলো, আর আমি সামনে আছি, ধরে একবারে মানে এমন জোরে তুললো, মানে আমার চাই 10 গুণের গায়ে শক্তি। তা আমি দেখলাম যে এরকম আফ্রিকার মানুষও দরকার। আল্লাহ কেন এদেরকে নিগ্রো বানাইছে, কেন আল্লাহ এদেরকে এত শক্তি দিয়েছে, যে আমার মতো 10 জনের মনে ঠেলে তুলতে পারবে, এত বল, এত পালোয়ান। তাহলে হজে গিয়ে যদি এরকম পরোপকারমূলক কাজ না করেন, তাহলে অন্যের ইবাদতে ব্যাঘাত হবে। আপনি চেষ্টা করবেন যে আপনি মানুষের বেশি বেশি খেদমত করার, বেশি বেশি মানুষকে সেবা দেওয়ার, ওই সেবাগুলোও আপনার হজের সওয়াব হয়ে যাবে। এবং যাদের সেবা দিবেন ওরা ইবাদত করে যে সওয়াব পাবে, ওই পরিপূর্ণ সওয়াব আল্লাহ আপনাকে সাহায্যকারী হিসেবে দান করবেন। এই জন্য ভাইরা, নিয়ত করেন যে আমি হজ করার সামর্থ্য নাই, আমি উমরা করবো ইনশাআল্লাহ। আপনি যদি উমরা করেন, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনে দুঃখ দুর্দশা অবমানটন ফকির নাম তার আমলনামা থেকে কেটে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন
তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নামা ইয়ানফিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরুল খাবাসাল হাদিস ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা। যদি কোনো মানুষ হজ আর উমরা করে, তার জীবন থেকে ফকিরি হালত, দারিদ্রতা, অভাব-অনটন চিরদিনের জন্য দূর হয়ে যায় এবং গুনাহ মুছে যায়, যেমন ভাবে ওই হাপত লোহার, সোনার এবং রূপার মরিচা দূর করে দেয়। এই জন্য হাজিরিন, নিয়াত রাখেন যে ইনশাআল্লাহুল আজিজ ওই পবিত্র ভূমিতে আমরা যাবো ইনশাআল্লাহ।